একবারে অনেক কিছু করতে, কিন্তু সেটা হয়নি। যে মানুষের সমস্যা থাকতেই পারে। তো যাই হোক, আমরা তার কাছে শুনি যে বাকিটা তার কাছে কেমন সব কিছু মিলেই পাইছে। আসসালামু আলাইকুম। আজকে ঢাকা থেকে বাইক বাইক নিয়ে ব্যাক করার সময় হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় কি করি, কোনো কিছু চিন্তা না কইরা বাইকে কল দিলাম। ভাই বলল কোনো টেনশন নাই, তুমি চলে আসো। সেন্সর এটা তো আপনি ই করে অ্যাডজাস্ট করে দিবেন না? ব্যাটামিনটা করেন, করেন মোটরে তো কোনো সমস্যা নেই না ভাই? আগে স্টিকগুলো ইয়েগুলো মাথায় দেন সব। ইঞ্জেক্টর আপনার কাছে নাকি? পানি পানি এদিক দেন। জেনারেল লাগাইতো গুলি মারা পাইপ লাগাইতো। বড় একটা দিলে তো তখন সময় লাগে। ওই যে পাশে দিলে ওই যে মনে হয় ক্লিয়ার কাট। যেহেতু এটার মধ্যে হচ্ছে এখন যেহেতু রিং পিস্টন নতুন করা হলো, আর যে মোবিলটা ঢালা হচ্ছে এটা হচ্ছে 2 শুকনো চালায় ফেলাই দিতে হবে। এটা আগের যে মোবিল খাইছে না, সে আগে যেগুলো মোবিল খাইছে যেগুলো হচ্ছে ভিতরে ছিল সেগুলো বের হয়ে যাচ্ছে ধোঁয়া করতে। মোবিল খাওয়া গাড়ি স্টার্ট কেমন লাগছে সাউন্ড? খুব সুন্দর। এটা এখনো আর দেরি আছে, এটা তো
অনুভূতি হয় না এখন। এই সাউন্ডের মজা পাবা 1000 কিলো না যাওয়া পর্যন্ত কোনো মজা পাবা না। ভাই সাউন্ড একবারে মিষ্টি হয়ে গেছে ভাই। আপনি ভাই মানে ইয়ার মধ্যে একটু নড়াচড়া হয়েছে আর কি। আরপিএম যেগুলো আছে সবগুলো চেক করে দিব, ওবিডি স্ক্যানার দিয়ে আরপিএম সেট করে দিব। এখন বর্তমানে বাইকটা হচ্ছে স্টার্ট করা হয়েছে, পানি ঢুকতেছে, এই জন্য এটা স্টার্টে থাকবে কিছুক্ষণ। এরপরে আমরা ওবিডি মেশিনে যাব, তারপরে হচ্ছে ওখানে যা চেক করবো আরপিএম হাই হচ্ছে না ঠিকঠাক আছে কিনা ওগুলো চেক করতে পারবো তখন। অলমোস্ট বাইকটা হচ্ছে রেডি, আর বাইকটা টেস্ট ড্রাইভে যাবো। এখন কাঁচা গাড়িটা টোটালি হচ্ছে র, বাইকটা রেডি করা হয়েছে, বের হয়েছে অলরেডি গাড়িটা। তো দেখি এখন টেস্ট ড্রাইভে যাবো আর কি। তোমারও ধন্যবাদ, ভাই খুব বিপদে বই আসছিলাম ভাই, কারণ রাস্তার মধ্যে অফ হয়ে গেছিল। তুমি সামনে আসো, সামনে ফেস দিবা। এই যে এই ভাইয়ার বাইকটা, ধন্যবাদ ভাই। না এক মিনিট আমি কথা বলতে পারি। আমি আসলে ফার্স্ট তার সাথে আমার পরিচয়, এই ফার্স্ট আসছে আমার কাছে, তো আমি তার কাছে জানতে চাবো। তো প্রথম যেহেতু আমার কাছে আসছে, সব কিছু মিলে তার কাছে কেমন লাগছে এটা জানার জন্য। আর বাইকের কাজ তো যেটা যতটুকু করা যেভাবে দরকার, অনেক কিছুই প্রয়োজন হয় বাইকের ভিতরে ছিল, কিন্তু আসলে ওইভাবে টাকা বা অনেক বিভিন্ন সমস্যা থাকতেই পারে মানুষ, এই জন্য বাস্তবভাবে কাজ করা হয়েছে। চাইছিল টাকা পয়সা থাকে একবারে অনেক কিছু করতে, কিন্তু সেটা হয়নি, যে মানুষের সমস্যা থাকতেই পারে। তো যাই হোক আমরা তার কাছে শুনি যে বাকিটা তার কাছে কেমন সব কিছু মিলেই পাইছে। আসসালামু আলাইকুম। আজকে ঢাকা থেকে বাইক নিয়ে ব্যাক করার সময় হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় কি করি, কোনো চিন্তা না কইরা বাইকে কল দিলাম। ভাই বললো কোনো টেনশন নাই, তুমি চলে আসো। তো আসার পরে জিনিসটা কি বুঝতে পারলাম, মানে প্রথম পরিচয়ে আমি মানে চিন্তা করছি যে কেমন না কেমন হয়, কিন্তু জিনিসটা হয়েছে কি, বাইক খুব ফ্রেন্ডলি, যেটা লাগছে ওইটা লাগাইছে, যেটা লাগে নাই ওইটা বলছে ওইটা না লাগাইলেও চলবে। মানে খুবই একবারে মানে সিম্পল একটা লোক, আর মানে ব্যবহার খুবই ভালো, আর কাজটাও আমার কাছে খুব ভালো লাগছে। সাউন্ডটা খুব মিষ্টি হয়ে গেছে বাইকের। ইনশাল্লাহ এখন দেখি পরে কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রেনে যাও, একটু টান দিয়ে আসো, যাও ঘুরে আসো। এখন আসলে আরপিএমটা টোটালি হচ্ছে 5000 আরপিএমের মধ্যে থাকতে হবে বাইকটা, কারণ ও এখন চালাতে পারবে না, কারণ এখন পুরো ব্রেকিং পিরিয়ডে চলবে। কারণ 1000 স্লোলি 6 নাম্বার দিয়ে তুমি 6 নাম্বার পর্যন্ত 6 ধরে রাখতে পারবে, 5000 আরপিএম পর্যন্ত চালাতে পারবে, ওই বেশি যাওয়া যাবে না। বাইকটার যেভাবে টান দিচ্ছে সেভাবে আসলে ও হ্যাঁচকা টান দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নতুন ইয়া না। ক্লাস কি আরো শর্ট দেওয়া লাগবে? ক্লাসটা শর্ট করে দিব আর একটু। না না, ক্লাস ঠিক আছে, ক্লাসের মাপ ঠিক আছে? পারফেক্ট। ওকে, ঠিক আছে। তোমারও ধন্যবাদ, ভাই খুব বিপদে বই আসছিলাম ভাই, কারণ রাস্তার মধ্যে অফ হয়ে গেছিল। তুমি সামনে আসো, সামনে ফেস দিবা। এই যে এই ভাইয়ার বাইকটা, ধন্যবাদ ভাই। না এক মিনিট আমি কথা বলতে পারি। আমি আসলে ফার্স্ট তার সাথে আমার পরিচয়, এই ফার্স্ট আসছে আমার কাছে, তো আমি তার কাছে জানতে চাবো। তো প্রথম যেহেতু আমার কাছে আসছে, সব কিছু মিলে তার কাছে কেমন লাগছে এটা জানার জন্য। আর বাইকের কাজ তো যেটা যতটুকু করা যেভাবে দরকার, অনেক কিছুই প্রয়োজন হয় বাইকের ভিতরে ছিল, কিন্তু আসলে ওইভাবে টাকা বা অনেক বিভিন্ন সমস্যা থাকতেই পারে মানুষ, এই জন্য বাস্তবভাবে কাজ করা হয়েছে। চাইছিল টাকা পয়সা থাকে একবারে অনেক কিছু করতে, কিন্তু সেটা হয়নি, যে মানুষের সমস্যা থাকতেই পারে। তো যাই হোক আমরা তার কাছে শুনি যে বাকিটা তার কাছে কেমন সব কিছু মিলেই পাইছে। আসসালামু আলাইকুম। আজকে ঢাকা থেকে বাইক নিয়ে ব্যাক করার সময় হঠাৎ করে বাইকটা বন্ধ হয়ে যায়। এই অবস্থায় কি করি, কোনো চিন্তা না কইরা বাইকে কল দিলাম। ভাই বললো কোনো টেনশন নাই, তুমি চলে আসো। তো আসার পরে জিনিসটা কি বুঝতে পারলাম, মানে প্রথম পরিচয়ে আমি মানে চিন্তা করছি যে কেমন না কেমন হয়, কিন্তু জিনিসটা হয়েছে কি, বাইক খুব ফ্রেন্ডলি, যেটা লাগছে ওইটা লাগাইছে, যেটা লাগে নাই ওইটা বলছে ওইটা না লাগাইলেও চলবে। মানে খুবই একবারে মানে সিম্পল একটা লোক, আর মানে ব্যবহার খুবই ভালো, আর কাজটাও আমার কাছে খুব ভালো লাগছে। সাউন্ডটা খুব মিষ্টি হয়ে গেছে বাইকের। ইনশাল্লাহ এখন দেখি পরে কি অবস্থা।
আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। একটু ট্রেটা বেশ যাও, একটু টান দিয়ে আসো, যাও ঘুরে আসো। এখন আসলে আরপিএমটা টোটালি হচ্ছে 5000 আরপিএমের মধ্যে থাকতে হবে বাইকটা, কারণ ও এখন চালাতে পারবে না, কারণ এখন পুরো ব্রেকিং পিরিয়ডে চলবে। কারণ 1000 স্লোলি 6 নাম্বার দিয়ে তুমি 6 নাম্বার পর্যন্ত 6 ধরে রাখতে পারবে, 5000 আরপিএম পর্যন্ত চালাতে পারবে, ওর বেশি যাওয়া যাবে না। বাইকটার যেভাবে টান দিচ্ছে সেভাবে আসলে ও হ্যাসকা টান দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নতুন ইয়া না,